নমস্কার বন্ধুরা, এই বৃষ্টির সন্ধ্যায় চটপটা এবং মুখরোচক চটজলদি কিছু খেতে চাইলে এরকম একটা ফাঁকিবাজি রেসিপি খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। খেতে হয় অসাধারণ, যা ছোট থেকে বড় সবার মন জয় করে নেবে। তার জন্য দেখুন, এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আলুটা কিন্তু খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে গ্রেট করার পর কিন্তু আমি আর ধুচ্ছি না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ সুজি, তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচি হাফ চামচ। দিয়ে দেব এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা কুচি 3টে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাতা কুচি বেশ কয়েকটা। এই রেসিপি তৈরি করতে কারি পাতা দিলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। আর যদি কারি পাতা না থাকে আপনারা ধনে পাতাও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ, একটু দু হাতে ঘষে নিয়েছি জোয়ান দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, সামান্য গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। টক দই যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই করে দেবেন। টক দইটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর টক দই না দিলে কিন্তু এখানে সামান্য লেবুর রসও ব্যবহার করতে পারেন। তবে সুজি আর আলুর সঙ্গে যদি টক দইটা দেওয়া হয় তাহলে সবথেকে বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। এইভাবে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এখানে একটু টাইট করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা বেশ মুচমুচে হবে। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প পরিমাণের জল। এখানে কিন্তু জলটা আমি খুব বেশি একসঙ্গে বেশি দেব না, অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। একটু নরম করে মেখে নিচ্ছি আমি এখানে, ঠিক এরকম হবে। দেখুন হাতে গোল পাকিয়ে সঙ্গে সঙ্গে এরকম করলে কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে তৈরি করে নেব। এটা আবার 2 মিনিট রেখে দেওয়ার পর তারপরে দেখুন কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি। তেলটা মিডিয়ামে গরম করে নেওয়ার পর এইভাবে পকোড়াগুলো দিয়ে দিতে হবে। পকোড়াগুলো দেওয়ার পর তারপরে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। এক পাশটা যখন হালকা একটু কালারটা চলে আসবে তখন কিন্তু এটা উল্টে দিতে হবে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা দেখবেন বাড়িতে যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন, না হলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে প্লেট ফাঁকা হয়ে যাবে। আর এটা চায়ের সঙ্গেও খেতে যেমন ভালো লাগে তেমন টমেটো কেচাপের সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন এইভাবে কালার আসা পর্যন্ত কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ভাজার যখন পুরোপুরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এগুলো আমি তেল থেকে তুলে নেব। এতে করে এক্সট্রা তেল কিন্তু আর টানবে না এর মধ্যে। দেখুন সবগুলো তুলে নিয়েছি। এবার তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এগুলো এবার একটা প্লেটে রেখে দিলাম। এবার বাকিগুলো কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একদম চটজলদি মাত্র 5 মিনিটের মধ্যে কত সহজে কাঁচা আলু আর সুজিতে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন বাইরেটা কতটা মুচমুচে আর ভেতরটা কিন্তু তেমনই নরম হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দারুণ মুচমুচে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বানাতে ভুলবেন না।